নমস্কার। 14ই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে এই দিনটি সেলিব্রেট করা হয়। এই দিনটি সম্পর্কে আমরা কম বেশি জানি, সেলিব্রেটও করে থাকি। কেনই বা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়? ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস কি? কবে থেকে এই দিনটি পালন করা হয়? আর কেনই বা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয়? আজ ভ্যালেন্টাইন্স ডে স্পেশালে দ্য ভয়েস অফ উৎপলের পক্ষ থেকে প্রেম দিবসের গভীরে একটু ঘুরে আসি চলুন। ভ্যালেন্টাইন্স নামে একজন শহীদ খ্রিস্টান পাদ্রীকে সম্মান জানাতে ইতালির রোম নগরীতে খ্রিস্টান ধর্মের লোকেরা এই উৎসব পালন শুরু করে। পরবর্তীকালে কালচারাল এবং ট্র্যাডিশনালি ভ্যালেন্টাইন্স ডে বিশ্বের অনেক অঞ্চলে রোমান্স এবং প্রেম নিবেদনের একটি ফেমাস কালচার, প্রায় ধর্মীয় উৎসবে পরিণত হয়। বসন্ত আগমনের আগে আগেই চলে আসে ভ্যালেন্টাইন্স ডে। সারা বিশ্ব জুড়ে 14ই ফেব্রুয়ারি প্রেমিক প্রেমিকা সমেত সকলেই মেতে ওঠেন। 14ই ফেব্রুয়ারি কেন প্রেম দিবস? প্রেমের সঙ্গে ভ্যালেন্টাইন্সের সম্পর্ক কি? এক ভয়ঙ্কর বেদনাদায়ক সাক্ষী বহন করছে এই দিনটি, দ্য ভ্যালেন্টাইন্স ডে। 14ই ফেব্রুয়ারির সঙ্গে জড়িত অনেক শহীদ ভ্যালেন্টাইন্সের কাহিনী শোনা যায়। অষ্টম শতাব্দীর গ্যালাসিয়ান স্যাক্রমেন্ট্রিতে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উৎসব পালনের রেকর্ড পাওয়া যায়। লুপারকেলিয়া নামে এক আঞ্চলিক উৎসবের প্রচলন ছিল রোমে। ফেব্রুয়ারি মাসের 14-15 তারিখে অনুষ্ঠিত হতো। লুপারকেলিয়া উৎসবটিকে বসন্তের আগমন হিসেবে ধরা হতো। অনুষ্ঠানের অংশ হিসাবে একটি বক্স থেকে ছেলে বা মেয়েরা নাম লেখা কাগজ তুলে নিত লটারির মাধ্যমে। এইভাবেই একে অপরের সঙ্গে মিলিত হতো। অনেকে মনে করেন সেই লুপারকেলিয়া বসন্ত উৎসব সেন্ট ভ্যালেন্টাইন্সের আত্মত্যাগের সঙ্গে মিলেমিশে আজকের ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডের ইতিহাস খুবই কমপ্লিকেটেড। অনেক খ্রিস্টান শহীদ ভ্যালেন্টাইন্সের নাম শোনা যায়। তার মধ্যে সব থেকে বিশ্বাসযোগ্য ইতালির রোম নগরীর সেন্ট ভ্যালেন্টাইন্স নামক একজন খ্রিস্টান পাদ্রী, যিনি পেশায় চিকিৎসক। সেই সময় রোম সম্রাট ছিলেন ক্লদিয়াস গথিকাস। তিনি খুবই অত্যাচারী ছিলেন। সম্রাট ক্লদিয়াস বিশ্বাস করতেন যে প্রেম, বিয়ে ইত্যাদি করলে পুরুষের শক্তি এবং বুদ্ধি কমে যায়। তাই তার কর্মচারী এবং সৈন্যদের সকলেরই নিষেধ ছিল বিবাহে কিংবা সম্পর্কে জড়ানো। সেই সময় রোমে খ্রিস্টান ধর্ম প্রচারও নিষিদ্ধ করেন সম্রাট। তৃতীয় দশকে সম্রাট ক্লদিয়াস সমগ্র রোমবাসীকে কিছুমাত্র দেবদেবীর পূজার আদেশ দেন। খ্রিস্টান ধর্ম প্রচার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। খ্রিস্টানদের সঙ্গে মেলামেশা করবার জন্য শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ড পর্যন্ত দেয়া হতো। কিন্তু এইরকম রাজত্বেও কেউ কেউ থাকেন বিদ্রোহ করবার। সেই সময় খ্রিস্টান ধর্ম প্রচারের দোষে এবং অনেকের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত থাকার অভিযোগে খ্রিস্টান পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইনকে তৎকালীন রোম সম্রাট দ্বিতীয় ক্লদিয়াস বন্দী করেন। সেন্ট ভ্যালেন্টাইন্স রাজার এই আদেশের বিরোধিতা করেন। স্বভাবতই রাজদ্রোহের দায়ে কারাবন্দী হলেন সেন্ট ভ্যালেন্টাইন। কিন্তু বন্দী জীবনেও তিনি মানুষের সেবা করেন। দিনে দিনে সেন্ট ভ্যালেন্টাইনের জনপ্রিয়তা আরও বেড়ে যায়। ভ্যালেন্টাইন যে কারাগারে বন্দী ছিলেন সেখানকার কারারক্ষী তাকে দেখে মুগ্ধ হলেন এবং কারারক্ষী রিকোয়েস্ট করলেন তার জন্মান্ধ মেয়ে জুলিয়াকে লেখাপড়া শেখাবার জন্য। ভ্যালেন্টাইন তাকে রোমের ইতিহাস পড়ে শোনাতো, পাটিগণিত শেখাতো, মুখে মুখে প্রকৃতির বর্ণনা ফুটিয়ে তুলত, ঈশ্বর প্রেমও জাগিয়ে তুলেছিল তার মধ্যে। শোনা যায় পেশায় ডক্টর সেন্ট ভ্যালেন্টাইন তার দৃষ্টিও নাকি ফিরিয়ে দিয়েছিলেন। ফলে আবার রাজার রোষানলে পড়লেন তিনি এবং তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দিলেন। 14ই ফেব্রুয়ারি তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলেন নির্দয় সম্রাট দ্বিতীয় ক্লদিয়াস। মৃত্যুর আগের দিন সেন্ট ভ্যালেন্টাইন জুলিয়াকে একটি চিঠি লেখেন। চিঠির শেষে লিখেছিলেন, ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন। 14ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনের মৃত্যু কার্যকর হয়।
এবং তাকে রোমের টক্সিডেস গির্জার সামনে সমাহিত করা হয়। কথিত আছে ভ্যালেন্টাইনের কবরের কাছে জুলিয়া একটি আমন্ড গাছ লাগান। তার থেকে আজ অনেক দেশে আমন্ড গাছ প্রেম এবং বন্ধুত্বের প্রতীক। অতঃপর 496 সালে পোপ সেন্ট জুলিয়াস জেলাসিউ প্রথম সেন্ট ভ্যালেন্টাইন স্মরণে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ঘোষণা করেন। খ্রিস্টানদের মধ্যে পাদ্রী সাধু সন্তদের স্মরণ এবং কর্মের জন্য এই ধরনের দিবস পালনের রীতি আছে। যেমন 23 এপ্রিল সেন্ট জর্জ দিবস, 11 নভেম্বর সেন্ট মার্টিন দিবস, 14 আগস্ট সেন্ট বার্থোলোজিম দিবস, 1 নভেম্বর আল সেন্টাম দিবস এবং 30 নভেম্বর সেন্ট অ্যান্ড্রুজ দিবস, 17 মার্চ সেন্ট প্যাট্রিক দিবস। সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে আজ বিশ্বজুড়ে 14 ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়াতেও ভীষণভাবে জনপ্রিয়। আর্জেন্টিনা, ফ্রান্স, মেক্সিকো এবং দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশেও পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। ফিলিপাইনে এটি মোস্ট কমন উইডিং অ্যানিভার্সারি ডে। এই দিনে শত শত দম্পতি মাস উইডিং অর্গানাইজ করে থাকেন। ভ্যালেন্টাইন্স ডে সিম্বল হিসাবে আজও ব্যবহৃত হয় হার্ট শেপ আউটলাইন, ডোভ অ্যান্ড দ্য ফিগার অফ উইং কিউপিড। 19th সেঞ্চুরিতে ভ্যালেন্টাইন্স ডে কার্ড হিসাবে হ্যান্ডমেড কার্ডের ভীষণ প্রচলন ছিল। ইতালিতে সেন্ট ভ্যালেন্টাইন্স কিজ লাভারদের গিফট করা হয় অ্যাজ এ রোমান্টিক সিম্বল অ্যান্ড অ্যান ইনভাইটেশন টু আনলক দ্য গিভার্স হার্ট। ভ্যালেন্টাইন্স ডে ভারতবর্ষ সহ এশিয়ার অনেক দেশে সেলিব্রেট করা হয়, যেমন সিঙ্গাপুর, চায়না, দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া ভ্যালেন্টাইন্স ডে উপহারের জন্য সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে। কোনো কোনো দেশে অন্য নামেও ভালোবাসা দিবস সেলিব্রেট করা হয়। লাতিন আমেরিকার বেশিরভাগ দেশে 14 ফেব্রুয়ারি, যেমন কোস্টারিকা, মেক্সিকো, পুয়ের্তো রিকো, এইসব অঞ্চলে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে প্রেমিক দিবস অথবা ভালোবাসা এবং বন্ধু দিবস হিসাবে পরিচিত। কিছু কিছু দেশে, বিশেষ করে ডোমিনিকান রিপাবলিকে, ভ্যালেন্টাইন্স ডে সিক্রেট ফ্রেন্ড নামে সেলিব্রেট করা হয়, অথবা খ্রিস্টান ট্র্যাডিশন মেনে সিক্রেট সান্তা নামেও সেলিব্রেট করা হয়। 14 ফেব্রুয়ারি গুয়াতেমালায় অ্যাফেকশন ডে নামে সেলিব্রেট করা হয়। ব্রাজিলে প্রেমিক দিবস বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ডে 12 জুন পালিত হয়, প্রবাবলি সেন্ট অ্যান্টনি ডেজের আগের দিন। এই দিনে একজন সেন্ট নিউ কাপলদের সুখ এবং সমৃদ্ধির জন্য আশীর্বাদ করার রীতি আছে। এই সময় সিনপ্যাটিয়াস নামে এক জনপ্রিয় রিচুয়াল পালন করে আনম্যারিড মহিলারা একটি ভালো স্বামী বা ভালো প্রেমিক পাওয়ার জন্য। কাপলসরা চকলেট, কার্ড, ফুলের তোড়া ইত্যাদি গিফট করে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ব্রাজিলে সেলিব্রেট করা হয় না। ইউজুয়ালি ফেব্রুয়ারি এবং মার্চে ব্রাজিলে পালন করা হয় ব্রাজিলিয়ান কার্নিভ্যাল। সেইভাবে কলম্বিয়াতে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করা হয় না। কলম্বিয়াতে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর পরিবর্তে সেপ্টেম্বরের তৃতীয় শনিবার লাভার্স অ্যান্ড ফ্রেন্ডশিপ ডে উদযাপন করা হয় এবং এটি খুবই জনপ্রিয়। ইউনাইটেড স্টেটসে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের সঙ্গে কনভারসেশন হার্টস এবং ক্যান্ডেল মেসেজ এক্সচেঞ্জ ভীষণভাবে জড়িত। এইভাবে বিশ্বজুড়ে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা হয়। ওয়ার্ল্ড ওয়াইড ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। কোটি কোটি টাকার বিজনেস হয়। শুধু ইউনাইটেড স্টেটসে প্রতি বছর 190 মিলিয়ন ভ্যালেন্টাইন্স কার্ড পাঠানো হয়। তাছাড়া কয়েক মিলিয়ন কার্ড স্কুলের ছেলে মেয়েদের মধ্যেও বিনিময় করা হয়। কার্ড গিফট করায় ওয়ার্ল্ডে সেকেন্ড পজিশনে ভ্যালেন্টাইন্স ডে, ফার্স্ট পজিশনে ক্রিসমাস ডে। তাছাড়া বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন কার্ড, কেক, চকলেট, ফুল গিফট করা হয় এই দিনে।
এবং হিউজ রেভিনিউ জেনারেটের অন্যতম একটি প্রধান সোর্স এই ভ্যালেন্টাইন্স ডে। স্ট্যাটিস্টিক্স বলছে ভ্যালেন্টাইন্স ডের দিনে প্রায় 2 লাখেরও বেশি ছেলেরা বান্ধবীকে বিয়ের প্রস্তাব দেয়। যদিও কিছু কিছু দেশে ধর্মীয় এবং সংস্কৃতির পরিপন্থী বলে ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা নিষিদ্ধ, তবু আমরা আমাদের মতো প্রচুর দেশ ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করি, ভালোবাসাতে বিশ্বাস করি। তাই দ্য ভয়েস অফ উৎপলের পক্ষ থেকে সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই আনন্দে থাকুন, ভালোবাসায় থাকুন। নমস্কার।